আমরা পরহেজগার মানুষগুলারে বানাইছি মসজিদের ইমাম, আর কুখ্যাত চোর চাঁদাবাজ টেন্ডারবাজ পিস্তলধারীদেরকে বানিয়েছি সমাজ আর রাষ্ট্রের ইমাম। এই পরিবেশ বদলে দিতে হবে, আর এই পরিবেশ বদলে দেওয়ার জন্য তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যেভাবে যুবকরা আজকের মাহফিলে সুন্দর আয়োজন করলো, এই যুবক আর তরুণটা যদি আলেম ওলামাদের সান্নিধ্যে আসে, সবাই যদি তাদের বুকে ইসলামকে ধারণ করে সঠিক যোগ্য আল্লাহওয়ালা পরহেজগার লোকদের হাতে আমরা যদি আমাদের দেশ তুলে দিতে পারি, এই দেশ বদলে যাবে, এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। কারণ সঠিক নেতৃত্ব থাকলে সমাজে মানুষের কোনো অভাব থাকে না, মানুষ সুখে থাকে। তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। কারণ যারা বিচ্ছিন্ন হয়ে যায় তাদের উপরে আল্লাহর রহমত থাকে না, বরং ঐক্যবদ্ধ থাকলে পরে যার রহমত, যার তরফ থেকে রহমত আসে, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে বললেন, فَأَمَّا آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا মুস্তাকিমা। অতএব যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা আঁকড়ে ধরেছে ঐক্যবদ্ধভাবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন, আল্লাহ বলছেন তিনি তাদেরকে দয়া করে অনুগ্রহ করে তার রহমতের ভেতরে প্রবেশ করাবেন। ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, ঐক্যবদ্ধ থাকলে পরে তাদেরকে সঠিক পথে, সোজা পথে যিনি পরিচালিত করবেন তিনি কে? মুমিন আর মুমিন সম্পর্ক হবে কেমন? বুখারীতে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাদুহু বাদা। মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে। এখানে হরফকে মনে করে নিয়ামত আমাদের দেশে, আর বিদেশে হরফ মনে করে কি? জোরে বলেন, হরফকে কি মনে করে? আচ্ছা, হরফ দিলে কি আসলে ভালো লাগে? কিন্তু এখানে হরফ বানাইতেছে। এখানে রাস্তাঘাটে চলার কোনো নিয়ম নাই। চিন্তা করেন তো, যে মুসলমানরা নামাজে এত শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ায়, নামাজের বাইরে তাদের জীবনের কোথাও শৃঙ্খলা নাই। এত উশৃঙ্খল, এত বিশৃঙ্খলা এদের মধ্যে। আর যাদের মধ্যে উশৃঙ্খলা থাকে, বিশৃঙ্খলা থাকে, এরা কখনো উন্নত জাতি হতে পারে? এজন্য আমি আফসোস করে প্রায় সময় বলি, আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর পৃথিবীর এমন বহু দেশ আছে যেখানে মুসলমান নাই, ইসলাম আছে। এর মানে কি? ওদের কাছে ওরা মুসলমান না, কিন্তু ইসলামের নিয়ম কানুন ওদের সমাজে পাওয়া যায়। ওদের ট্রাফিক সিস্টেম সুন্দর, ওদের সব জায়গায় শৃঙ্খলা আছে। মুসলমান নাই, কিন্তু ইসলাম যেগুলো করতে বলে সেগুলো তারা করছে। আর আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম শৃঙ্খলা নাই। যদি বলে লাইন ধরে দাঁড়াও, আরো দেখা হয়ে দাঁড়ায়। এরকম আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 8টা পয়েন্ট তো বেশি সেনসিটিভ, এগুলো লোড দিতে পারবেন, বলবো না মোনাজাত দিয়ে দিব। বাকি 8টা কিন্তু সব সমাজ আর রাষ্ট্রের সাথে সম্পর্ক। বলবো না, যুবকদেরকে বলুন কোন হুজুর আনছো এত সেনসিটিভ কথা বলেছে। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কেমনে? এক লোক কেরাত পড়তে পারে না, অশুদ্ধ কেরাত, নামাজের মাসালাই জানেন, অশুদ্ধ তেলাওয়াত, এইরকম লোককে কি এই রাজশাহীর কোন মসজিদে ইমাম হিসাবে আপনারা নিয়োগ দিবেন নাকি? ভাই, এত তেলাওয়াত পারে না, এরা কেমনে নিয়োগ দিব? এখানে অশুদ্ধ তেলাওয়াত। একজন অযোগ্য ব্যক্তিকে যেমন মুসলমান তার নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি অযোগ্য, অপদার্থ, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, চরিত্রহীন লম্পটকে মুসলমান তার সমাজ রাষ্ট্রের কোন পর্যায়ের নেতা বানাতে পারে না।
কিন্তু আমরা করলাম কি? আমরা করলাম কি? আমরা পরহেজগার মানুষগুলারে বানাইছি মসজিদের ইমাম, আর কুখ্যাত চোর চাঁদাবাজ টেন্ডারবাজ পিস্তলধারীদেরকে বানিয়েছি সমাজ আর রাষ্ট্রের ইমাম। এই পরিবেশ বদলে দিতে হবে, আর এই পরিবেশ বদলে দেওয়ার জন্য তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যেভাবে যুবকরা আজকের মাহফিলে সুন্দর আয়োজন করলো, এই যুবক আর তরুণটা যদি আলেম ওলামাদের সান্নিধ্যে আসে, সবাই যদি তাদের বুকে ইসলামকে ধারণ করে সঠিক যোগ্য আল্লাহওয়ালা পরহেজগার লোকদের হাতে আমরা যদি আমাদের দেশ তুলে দিতে পারি, এই দেশ বদলে যাবে, এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। কারণ সঠিক নেতৃত্ব থাকলে সমাজে মানুষের কোনো অভাব থাকে না, মানুষ সুখে থাকে। একটা ঘটনা মনে পড়ল, ঘটনাটা কি বলবো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা বের হয়ে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একদিন রাতের বেলা বের হয়েছেন, তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তার তাঁবুর পাশে চুলার মধ্যে পাতিলে কি দিয়ে জানি নাড়াচাড়া করতেছে, আর পাশেই তার বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, মা গো, তোমার বাচ্চারা কাঁদে কেন? মহিলা বললেন, আমার বাচ্চারা কয়েকদিনের ক্ষুধার্ত, কয়েকদিন ধরে কিছুই খায় না। তিনি বললেন, তো যেহেতু খায় না, চুলায় তো দেখতেছি রান্না, মনে হয় কিছু করতেছো, খাওয়াও না কেন? ওই মহিলা তখন বলল, হ্যাঁ পথিক, শোনো, চুলার মধ্যে আমি তেমন কিছুই রান্না করছি না, আমার ঘরে রান্না করার মতো কিছুই নাই। আমি চুলায় আগুন ধরিয়ে পানি ঢেলে, পাতিলের মধ্যে পানি ঢেলে পাথর দিয়ে সেখানে পাথর নাড়াচাড়া করছি, যাতে আমার বাচ্চারা তারা যেন সান্ত্বনা পায় যে মা কিছু রান্না করতেছে, দেরি করতেছি, তারা কাঁদতে কাঁদতে যেন টায়ার্ড হয়ে ঘুমায়া যায়। এই কথা শুনে অর্ধ দুনিয়ার শাসন করতাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হলো, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। তিনি বললেন, মা গো, তোমার যে কঠিন দুঃখ, কঠিন দুর্দশা, তুমি কি আমিরুল মুমিনিন ওমরকে এই কথা জানাও নাই? মহিলা বললেন, ভিড়ের কারণে তার কাছেও যেতে পারি নাই, কিন্তু ওমরের কি দায়িত্ব ছিল না আমাদের একটু খোঁজ নেওয়ার? এই কথা শুনে তিনি আরো কাঁপতে লাগলেন। তিনি বললেন, মা গো, এখানে অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ে দৌড়ে তিনি গভীর রাতে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের দরজা খুলে একটা বস্তার মধ্যে আটা, গম এবং অন্যান্য খাদ্যের উপকরণ ঢুকালেন। তারপরে নিজেই সেই খাবারের বস্তাটা কাঁধে উঠালেন বাইতুল মালের দায়িত্বশীল এটা থেকে। তারপরে বললেন, আমিরুল মুমিনিন, এই বস্তা আমার কাঁধে দেন, এই দায়িত্ব তো আমার, কোথায় নিয়ে যেতে হবে বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সামনে থেকে সরে যাও, যে দৃশ্য আমি দেখে এসেছি, এই অপরাধে যদি কিয়ামতে আসামি হই, আমার বোঝা কিয়ামতে তুমি উঠাবে না, সুতরাং আমার বোঝা আমারই উঠাতে দাও। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরেও খাদ্যের বস্তা নিজের কাঁধে নিয়ে তারপরে ওই মহিলার কাছে সেই গভীর রাতে পৌঁছালেন। তারপরে বস্তাটা খুলে রুটির খামির নিজেই বানালেন। এরপরে মহিলাকে বললেন, তুমিও বানাও। খাবার প্রস্তুত হলো, বাচ্চাদেরকে তিনিও আদর করে খাওয়ালেন। মহিলাকে বললেন, মাগো, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, সেখানে আমি তোমার জন্য কিছু করা যায় কিনা সাহায্য করার চেষ্টা করব। মহিলা তখন বললেন, আহারে, আমাদের মুসলিম জাহানের খলিফা ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি হতো, আমাদের নসিবটা ভালো হয়ে যেত। মহিলা তখন তো সঠিক পরিচয় পায়নি। পরবর্তী দিন খলিফার দরবারে যাওয়ার পরে দেখলো, গত রাতে যিনি আটার বস্তা কাঁধে নিয়ে এসেছেন, সেই ব্যক্তি খলিফার চেয়ারে সমাসীন হয়ে আছেন। সঙ্গে সঙ্গে মহিলা দুই হাত জোর করে ক্ষমা প্রার্থনা আরম্ভ করলো, আমিরুল মুমিনিন, গত রাতে যা হয়েছে এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন,
অগমা তোমার হাত নামাও, উল্টা ক্ষমা চাইও না, বরং আজকে মজলিসে শোরা সভাসদের সামনে আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাই না। সময় মতো তোমার কাছে আমি যে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কাল কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি করে দিও না। এমন যদি হতো আমাদের নেতা মতো, ওমরের মতো মতো, আবু বকরের মতো। আপনারা চান কি চান না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহার।